আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো নেহারি বা পায়া। আর এই পায়া রান্না কিন্তু একদমই সহজ, খেতেও কিন্তু অনেক মজা। আর এই পায়াটা এইভাবে রান্না করলে পায়াটা কিন্তু অনেক সফট হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। পায়াটা রান্না করতে যা যা লাগছে, এখানে আমি পায়া নিয়েছি। পায়া আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পায়াটা কিন্তু প্রেসার কুকারে রান্না হবে, তো আমি প্রেসার কুকারের মধ্যে পায়াগুলো সব দিয়ে দিব। আর এর মধ্যে যে মশলাগুলো লাগবে, এখানে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি নিয়েছি এবং অ্যাড করে দেব তেজপাতা। আর অ্যাড করে দেব এখানে 2-4 চামচ আদা পেস্ট, 2-4 চামচ জিরা পেস্ট এবং 2-4 চামচ রসুন পেস্ট অ্যাড করে দিব। আর অ্যাড করে দিব এখানে হলুদের গুঁড়া 1 চামচ, 1.5 চামচ অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে রান্নার রেগুলার তেল দিয়েছে, আপনারা এখানে সরিষার তেল অ্যাড করলেও হবে। তো নেহারিটা ভালো করে এরকম মিশিয়ে নেব সব মশলার সাথে। তো মেশানো হয়ে গেছে। এইবার আমি এখানে পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে, বেশি কমও না আবার বেশিও না, এমনভাবেই পানিটা দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম পানি আমি দিয়েছি। এবার নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভালো করে সব মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এরকম ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিটি ওঠা পর্যন্ত। তো আমি 20টা মতো সিটি তুলে নেব। তারপর যখন নেহারিটা রান্না হয়ে যাবে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে এই নেহারি রান্নাটা হয়ে গেছে। আর এই নেহারিটা আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন পরাটা, নান, রুটি এবং খিচুড়ি এবং পোলাও, সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এখানে অ্যাড করে দেব আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে। এবার আমি নামিয়ে ফেলবো। আর একটি প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারাও বাসায় কিন্তু এরকম নেহারি তৈরি করে ফেলতে পারেন খুব সহজভাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।